ছবি কিরকম লাগছে আপনাদের কাছে? ভালো, ভালো তো লাগছে ভাইয়া। অবশ্যই আমরা পার্ট 2 এর জন্য ওয়েট করতেছি, খুব এক্সাইটিং ছিল। শাকিব খানের জন্য কি বলবেন? শাকিব খানের জন্য তো ভালো কিছু, অ্যাক্টিং অবশ্যই ভালো ছিল। সেকেন্ড পার্টে ভালো লাগছে আমাদের। আপনাদের কাছে ছবি কেমন লাগছে? অনেক ভালো ছিল। আমাদের মেগাস্টার আমি ওনার আগে কখনো এরকম কোনো ফিল্ম আমি ইয়াতে এসে দেখি নাই, হলে এসে দেখি নাই, বাট ফার্স্ট টাইম ইট ওয়াজ ভেরি গুড এক্সপিরিয়েন্স, মাশাআল্লাহ। এবারে কি বলবেন? শাকিব খান এখন রিয়েল হিরো। ভালো হয়েছে, আনএক্সপেক্টেড বাট ভালো হয়েছে অনেক। আমাদের মেগাস্টার অনেক জোস জোস ভালো ছিল। শাকিব খানের থেকে এত ভালো অ্যাক্টিং আসলে আশা করি নাই। অনেক জোস। ফিল্ম দেখলেন কিরকম লাগলো? অনুভূতি একটু জানাবেন। ভালো লাগলো, আবার আসবো। তুফান 2 দেখতে আসবো ইনশাআল্লাহ। কয়জন আছেন আপনারা? না 9 জন আসছে। 9 জন, একই ফিল্মে একদম। শাকিব খানের বলে কি কিছু বলেন, যদি বলতে চান? এই ধরনের ছবি আমরা আরো দেখতে চাই। ডিরেক্টর শাকিব খান আর কিছু বলতে হবে যে শাকিব নাম্বার 1 পয়সা উঠছে কোনো ওয়ার্ড সার্থক পূরণ হইলে আমরা সবাই কাজের পরে আসছি। মেকিং কেমন ছিল? ওকে ফাইন, ভালো, অনেক ভালো। যাবেন কল্পনাই করা যায় না। দুর্দান্ত দুর্দান্ত, পয়সা উঠছে। খুবই ভালো লেগেছে। আমাদের মেগাস্টার মেগাস্টার তো তুলনাহীন, যে এত ইমপ্রুভ করেছে যে আমরা খুবই প্রাউড অফ হিম। খুবই হাসতে হাসতে বের হলাম, খুবই ভালো লাগলো। বাংলাদেশের ছবি আরো আসুক এবং এরকম ভালো ছবি আসুক, এটাই আশা করি। খুব ভালো হয়েছে, খুবই ভালো লাগছে, খুব ভালো। আমাদের মেগাস্টার ছবি, হ্যাঁ। আমাদের শাকিব খান অদ্ভুত অভিনয়, সুপারস্টার, খুব ভালো লেগেছে। চঞ্চল চৌধুরী অদ্ভুত জিনিয়াস, ফ্যান্টাস্টিক। তুফান অসাধারণ একটা ফিল্ম, মানে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ ফিল্ম। আর আমরা এখানে শাকিব খানের অনেক ভক্ত আছি, তো ফিল্মটা দেখে খুবই ভালো লাগলো। মনে হলো যে বলিউডের একটা ফিল্ম দেখছি, খুবই চমৎকার। আর এখানে তো সুইডেনে ফার্স্ট টাইম মানে বাংলাদেশি ফিল্ম। হ্যাঁ, সুইডেনের বিশেষ করে সুইডেনের সবচেয়ে বড় সিনেমা হল হিরন সিটি, এইখানে প্রায় 9টার মতো আছে, হল আছে। 9টার মধ্যে সবচেয়ে বড় হলে আমরা ছবিটা দেখলাম, খুবই ভালো লাগলো। সবচেয়ে বড় স্ক্রিন, খুব চমৎকার অভিজ্ঞতা। আর আমাদের মেগাস্টার কিরকম লাগলো হ্যাঁ, অভিনয়? মেগাস্টার সে খুবই দুর্দান্ত অভিনয় করছে, এবং এই ছবিটার স্পেশালিটি হলো যে আমরা গেস করতে পারি নাই যে প্রত্যেকটা স্টেজে নতুন নতুন মানে সারপ্রাইজ আমাদের জন্য ছিল, যেটা খুবই চমৎকার একটা মানে অভিজ্ঞতা, যে বাংলা ছবির স্টোরি এত চমৎকার হইতে পারে এটা আমরা কখনো ভাবি নাই, এবং যারা দর্শক সবাই খুব পছন্দ করছি আর কি। আমাদের মেগাস্টার শাকিব খান। ফার্স্ট টাইম আমরা বাংলা মুভি দেখছি এখানে, অনেক ভালো লাগছে। ডিরেক্টর এনরাপি, তারপরে সবাই কাজ কেমন লাগলো? মোটামুটি মেকিং কেমন ছিল? ওকে ফাইন, ভালো, অনেক ভালো। আসলে সত্যি কথা বলতে ভাইয়া, লাইফের প্রথম আমরা কোনো বাংলা ছবি হলের মধ্যে দেখলাম, তো সুইডেনের মাটিতে। সুইডেনের মাটিতে। এবং আরেকটা জিনিস বলে রাখা ভালো, সুইডেনে এই প্রথম যে সুইডেনের যে লোকাল যেটা বলে বা স্থানীয় যেটা ফিল্ম স্টাডেন বা যেটা আমাদের দেশে যেমন সিনেপ্লেক্স বলে, যে এটা ফিল্ম স্টাডেনে মানে এটা আসলে প্রথম, কিন্তু আজকেই প্রিমিয়ার হয়েছে, প্রথম আজকে বাংলা ছবি দেখানো হয়েছে এবং তুফানের মাধ্যমে এই যাত্রাটা শুরু হলো। তো আমরা আসলে আশা করছি যে ভবিষ্যতেও যাতে তুফানের মতো আরো পরবর্তীতে অন্য বাংলা ছবিগুলোও আসে। আর মুভিটা দেখে কি বলবো, সত্যি কথা বলতে অসাধারণ। স্টার্টিং খুবই অসাধারণ ছিল এবং এন্ডিংটা তো খুবই মারাত্মক অসাধারণ, যে মানুষ অপেক্ষা করবে কবে 2 আসবে আর কবে দেখবে, এরকম একটা অবস্থা। সো আমরা আসলে সাকিবের ফ্যান, এই জন্যই এসেছি দেখতে। প্লাস এটা আমাদের বাংলাদেশের গর্ব যে এই প্রথমবারের মতো বাংলাদেশের মুভি সুইডেনে এসেছে।
সো আমরা চাই এরকম বারবার আসুক, বারবার সবাই আসুক, দেখুক এবং আমাদের বাংলাদেশি মুভিকে সাপোর্ট করুক বাংলাদেশি মানুষরা। আর ওভারঅল আরেকটা জিনিস বলি, সাকিব খানকে যে এত সুন্দরভাবে আমাদের দেশে যে রায়হান রাফি উপস্থাপন রয়েছে, আগে যে কেউ এত সুন্দরভাবে উপস্থাপন করতে পারলো না, তো এটা আসলে আমি জানি না, যেটা রায়হান রাফিকে অনেক ধন্যবাদ এত সুন্দর লুকে সাকিব খানকে উপস্থাপন করার জন্য। আমাদের দেশের নায়ক যে আসলে অন্য দেশের নায়কের তুলনায় যে খুব কম সেটা না, অনেক উপরে। এইটার মাধ্যমে সাকিব খান নিজেকেই ছাড়িয়ে গেছে। হ্যাঁ অবশ্যই, অসাধারণ অসাধারণ, অসাধারণ। উনি ওনাকে অনেক টপ লেভেলে নিয়ে গেছে, এটা হ্যাঁ। মানে মুখে বলার মতো না, যে দেখবে সে বুঝবে যে ওনার আসলে লুক থেকে শুরু করে হ্যাঁ। অভিনয় থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস অসাধারণ। আসলে আমি আসলে আমি তো বলি, কয়েকজন হেটার্সরা বলে যে এটা নাকি কপি ছবি, এই ছবি সেই ছবি, আসলে 1%ও না। এটা কোনো কপি ছবি না। copy আপনাদেরকে বলে দিই, আমরা কেজিএফ দেখছি, কেজিএফ 2 দেখছি, অ্যানিমেলও দেখছি, কোনোটার সাথে সাথে কেউ কোনোটা মিল কারো মানে একটু পরিমাণ, বিন্দু পরিমাণ কোনো মিল কোনো মিল নাই, করতে এটা পারবে না। অসাধারণ একটা ছবি ছিল, খুবই অসাধারণ একটা ছবি। আমরা সবাইকে অনুরোধ করবো আপনারা বাংলা ছবির সাথে থাকেন, তুফান দেখেন, সাকিব খানের পাশে থাকেন, এক কথায় বাংলা ছবির ইন্ডাস্ট্রির সাথে থাকেন, আর যাতে বাংলা ছবিকে আমরা সবাই যাতে সাপোর্ট করি, এটাই আমি সবার কাছে অনুরোধ করবো। থ্যাংক ইউ আপনাদেরকে, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। ছবিটা খুবই ভালো, তার লুক অনেক ভালো। সবচেয়ে বড় কথা হচ্ছে এই প্রথম সুইডেনে একটা বাংলা ছবি রিলিজ হয়েছে, এখানে অন ইয়ার হয়েছে, যার জন্য আমরা এখানে এটাকে সবাই এসেছি। বলতে গেলে প্যাট্রোনাইজ, মানে এটাকে আরো যেন আসে, এটাকে উৎসাহ দেওয়ার জন্য আমরা সবাই মিলে আসছি, এবং আমার বন্ধু বান্ধব মিলে আরো বন্ধু বান্ধব আছে, তারা সবাই তারা মিলে সবাই আসছে। আসবে, হ্যাঁ। হোপ সো, ফিঙ্গার ক্রস, যেন এটা মানে এটা আমরা আশা করি, যেটা খুবই যেহেতু প্রশংসা কুড়িয়েছে, তো আমরা খুবই আশাবাদী এই ছবিটা নিয়ে। শাহরুখ খানের জন্য কি বলবেন? হ্যাঁ, সে তো অবশ্যই বাংলাদেশের 1 নম্বর নায়ক বর্তমানে, হ্যাঁ। তো আরো উপরে যাচ্ছে এবং আরো যাবে, হ্যাঁ। এবং আমাদের এই মেগা- ফিউচারে তার ছবি যাতে আমরা আমাদের সুইডেনে মেগা দেখতে পারি। স্টার। আমি সাকিব খানকে নিয়ে কিছু বলতে চাই না, অলরেডি সে মেগা স্টার, অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট। হ্যাঁ। সে তো অবশ্যই বাংলাদেশের 1 নম্বর নায়ক বর্তমানে। এই সিনেমার পিছনে যারা দুর্দান্ত কাজ করেছে আমি তাদের উদ্দেশ্যে বলবো অল দ্য বেস্ট। বাংলা সিনেমাতে খুব ভালো কিছু নিয়ে আসছে, ভালো ভিএফএক্স এবং ভালো মুভি মেকার, যা বলেন ক্যামেরার পিছনের মানুষদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে সত্যি খুবই আনন্দিত যে বাংলাদেশের একটা ছবি আমাদের সুইডিশ সিনেমা হলে এসছে, এবং আজকে এটার প্রিমিয়ার শো। আমরা এখানে আসতে পেরে খুবই গর্বিত বোধ করতেছি। আশা করি সামনে আরো ভালো বাংলা ছবি হবে এবং আরো দর্শক এখানে আসবে। এবং এটা আমাদের জন্য অনেক একটা বড় ব্যাপার যে বাংলাদেশের একটা মুভি আছে। আমি মনে করি প্রত্যেকটা বাংলাদেশের এখানে এসে দেখা উচিত, যেন আমরা আরো এরকম মুভি দেখতে পারি ইন ফিউচার।